হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের কেমন আছো? আশা করছি ভালোই। একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে রবিবার। রবিবারে তো আমি আগেও বলেছি আমাদের কিন্তু রবিবারে বেশি কাজের চাপটা থাকে। দেখতেই পাচ্ছ আমি এই দেখো ভগবানের ভোগটাও আমি লাগিয়ে নিয়েছি। তো আজকে ভগবানের ভোগ দেখিয়েই তোমাদের সাথে আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকে বানিয়েছি এই যে সকালের জন্যে, যে আমাদের ওদিকে পাওয়া যায়, মায়াপুরের ওই সাইডটাই পাওয়া যায়, যে আমাদের বাড়ি কিন্তু মায়াপুর থেকে মানে এই দিকে। কে কে ওইদিকে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। মানে তারণপুর ঘাট পার হয়ে কিন্তু মায়াপুর যেতে হয়। আমাদের বাড়ি থেকে তারণপুর ঘাট মানে 5 মিনিট লাগে এরকম। তো কে কে ওই দিকটাই থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাড়ি কিন্তু ওখানে। আর আমরা কাজের সূত্রে, আমাদের হাজব্যান্ডের কাজের সূত্রে কিন্তু থাকি আমরা বাইরে বলতে এখানে মহারাষ্ট্রে, মুম্বাই থেকে 3-4 ঘন্টা দূর আর কি। তো আমাদের কিন্তু আমরা মন্দিরেই থাকি আর মন্দিরেই আমাদের কাজ, মেন কাজ হচ্ছে মন্দিরে রান্নাবান্না দেখাশোনা করা, ভগবানের সেবা চড়ানো, এইটুকুই আমাদের কাজ থাকে। আর এই দেখো আজকে রবিবার, সেই রবিবার চলে এসছে। আর রবিবারে কিন্তু আমাদের প্রোগ্রাম আছে, যেন ভগবানের কথা, ভগবানের নাম এগুলো হয়। সকালবেলায় ওই প্রোগ্রাম হয়, বিকালবেলাও হয়। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো প্রথমে দেখতেই পেলাম আমাদের সকালে কিন্তু এক করেছি, যে ছোলার ডাল করেছি আর লুচি করেছি। সেগুলো খাওয়া দাওয়ার পরে কিন্তু এ দেখো চলে এসেছি আমরা দুজন মিলেই আজকে সমস্ত কাজবাজটা করব। আর আমার মেয়ে কিন্তু আজকে অনেকটাই হেল্প করেছে বলতে পারো। ওই অনেকটাই ভিডিও আমাকে করে দিয়েছে, আমি কিন্তু বলিও নি। ও একা একাই দেখছে মা কাজ করছে আর মার এই ভিডিওগুলো শ্যুট ওই করে দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি হবে আজকে মেনুতে ছিল সকালবেলার যে লুচি, আর এখানে হচ্ছে ভেজ পনির মিক্স সবজি, মানে মিক্স পনির সবজি, আর আছে ভেজ ডাল। তো তোমার দাদাভাই আমাকে আমরা কিন্তু সব মানে দুজনের হাতে পাতেই করেছি। ও একা করেনি বা আমিও একা করিনি। সকালের রান্নাটাই বেশ আমি একা করেছিলাম। আর এখন কিন্তু তোমাদের দাদাভাই এখন ওর হাতের রান্না যে একবার খাবে সে পাগল হয়ে যাবে, আমি তো বলবো। আমি মানে যখনই সময় পাই তখনই ওকে বলি কি তুমি আজকে রান্না করো, কিন্তু করতে চায় না। মানে টুকিটাকি ছোটো রান্নাও করতে চায় না। মেন যে বড় জিনিস মানে 70, 80, 100 জনা, 150 জনা বা 200, 1000 এরকম 500, 1000 লোকের রান্না কিন্তু ও করে থাকে। কিন্তু ওর রান্না কিন্তু 1 নম্বর। সকালে মানে এখানে 6 বছর চলছে আর কি, কেউ কিন্তু এখনও একটা কমপ্লেন দিতে পারিনি যে ওর রান্নার ব্যাপারে, বা সবজি কাঁচা বা লবণ হয়নি এইরকম। ওর রান্না কিন্তু খুবই ভালো। তো আমি এখানে একটা কাকি এসেছিলো, মানে এখানে আমাদের কাজ মাজ করে আর কি, ওই যে কাকিটা বসে আছে। তো কাকিটা পাশে একটা বাড়িতে কাজ করেছিল, সেখানে না পয়সা দেয়নি, তো সব পয়সা নিতে এসেছিলো উনি। তা উনি আমার এখানে আমাকে খুব ভালোবাসে, তোমার দাদাভাইকেও খুব ভালোবাসে। তো যতই যেরকমই কাজ হোক না কেন, সে পরের বাড়ির কাজ হোক আর বা নিজেরই কাজ হোক, সে মানুষ তো সব একই রকমের না। তো আমার ওখানে মানে ওনাকে কিছু মনে হয় না, বা উনি লোকের বাড়ি কাজ করে বা কথা বলবো না এরকম একটা কোনো ব্যাপারই না। কিন্তু আমি সবার সাথে কথা বলি, আর আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই মিক্স পনির সবজিটা বানাচ্ছিল। আমি সেই রেসিপিটা তোমাদের সামনে আমি দিতে পারিনি, তো পনিরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দিয়ে রেখেছি, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আর এই মিক্স সবজিটা যে ও বানিয়েছে, কিন্তু আমি ক্যামেরা শ্যুট করতে পারিনি। যাই হোক, মেয়ে যেইটুকু আমাকে করে দিয়েছে সেইটুকুই আমি তোমাদেরকে দেখালাম। আর লাস্টে আমি ওখানে কাসুরি মেথি ঘি দিয়ে কাসুরি মেথি রোস্ট করলাম, করে সবজিতে দিয়েছি। আর এখন এদেরকে দেখে নাও, এদেরকে ভেজ ডালটা আমি বানিয়েছি। এদিকে এখানে লুচি, আর ওখানে আছে মিক্স ভেজ পনির সবজি। তো রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আর ওদিকে আমি প্যাক করে দিয়েছি। তো ওখানে প্রভুজি আসবে একটা, উনি কিন্তু নিয়ে চলেও যাবে। আর এদিকে কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তা স্নান করে না, ওই যে হাতে আমার একটা সাদা রঙের মানে কাপড়ের মতো বাঁধা ছিল, ওটা হচ্ছে আমাদের রাধারানীর যে অভিষেক হয়েছিল রাধা মাধবের, তো তারই একটা কাপড় সবাইকে দেওয়া হয় এখানে অভিষেকের পরে, যে ওনার কাপড়টা থাকে, তো কেটে কেটে সবাইকে এক টুকরো করে দেওয়া হয়। তো আমাকেও দিয়েছিল, আমি হাতে বেঁধে রেখেছিলাম, মেয়েকেও বেঁধে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয়েছে, কালো হয়ে গেছে কাপড়টা, কিন্তু কালকে তাই খুলে দিলাম, মেয়েরটাও আমারটাও। তো খুলে রেখে ওটাকে মানে এখানে আমাদের আছে মানে তুলসী গাছের গোড়ায় বা যে কোনো গাছের গোড়ায় রেখে দিতে হয়। তো দিয়েছি।
আর ওদের মেয়েকে স্নান করে দিয়েছি। আর যেহেতু মাথাটা ধুয়ে দিয়েছি, যেহেতু রবিবার সানডে, তাই ওই দেখো ওর এটা মানে জল রাখবে আর মানে তুলসী গাছে জল দেবে, ওটা দিয়ে মানে ওর মানে খেলার জিনিস ওটা। যাই হোক, তো এ দেখো এক বালতি ভিজিয়েছি আর অনেক বাসন ছিল, তো বাসনগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে রোদ চলে এসেছে। আর এক বালতি ভিজিয়েছি, সেগুলো কেচে এই যে ধুয়ে নিলাম। তো এখন যাব উপরে মেলতে। তো আমার মেয়ে কিন্তু সবসময় আমাকে মানে সবসময় কি মানে অনেকটাই বাড়ি থাকলে কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে, যে মা দাও তোমার আমি ভিডিও করে দিই বা কিছু, যেমনটাই করে দিক না কেন কিন্তু ভালোই করে দেয়। যেটুকু বাচ্চা মানুষ তো যেটুকু মানে ওর দ্বারা হয় সেটুকু কিন্তু আমাকে করে দেয়। তো দেখো এখন চলে যাচ্ছি কিন্তু আমি ওপরে। তো ওপরে গিয়ে এখন আমি এগুলোকে মেলে দেবো। সারাদিনে একটু আজকে বসার টাইম পাইনি, আর কালকে আমি কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি। এই ব্লগটাই ছিল, আমি কিন্তু এডিট করার সময় পাইনি, তাই জন্য কালকে আমি কোনো ব্লগ মানে আপলোড করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো আর একটা কথা, আমার ব্লগ দেখার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি কিন্তু অনেক চিরকৃতজ্ঞ, মানে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্যে। এই একটা দিনের জন্যই তো আমাদের পেমেন্ট দেয় বলো। মাসে তো 4টে রবিবার থাকে, 4টে রবিবারে একটু প্রোগ্রামের চাপ থাকে আর কি, তো এর জন্যই তো আমাদের রেখেছে, কিছু বললেও চলবে না। চলো নিচে যাই। আমি কিন্তু দেখতেই পেলে ওপর থেকে আমি চলে আসলাম মেলে টেলে। আর এই দেখো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। মেয়ে সেই সকালবেলা 2টো লুচি খেয়েছে আর কিন্তু কিচ্ছু খায়নি। তো আমি এখানে কিছু বলছিলাম, বকবক করছিলাম। যাই হোক, টাইম পাইনি একটুও না। সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য লুচি তরকারি করলাম, তারপরে আবার খেয়ে দিয়ে একটু বসিনি, খেয়ে দিয়ে ভেজ ডালের জন্য কাটিং করলাম, ডাল বসালাম, তারপরে হ্যাঁ এই তো আমার হ্যাঁ হয়েছে। তো তারপরে তোমার দাদাভাই বানিয়ে তো গেছে ডাল, সবজি, ভেজ সবজি, পনির মিক্স সবজি আর কি, মিক্স সবজি, ভেজ ডাল, আর কি বানিয়েছে লুচি, মানে দুজনেই হাতে হাতে বানিয়েছি। তারপরে ও চলে গেল কাজে, তারপরে আমি আস্তে আস্তে রাইস বানিয়েছি। বানানোর পর সব রেডি করে প্যাকিং করে দিয়ে দিয়েছি। তো যেহেতু বাইরে মানে কোনো একটা মাথায় যে বাড়ি মিটিং ছিল, তার রান্না তো আমাদেরই করতে হতো, আমরা করে দিয়েছি। তো নিয়ে গেছে 12:30টার সময়। তারপরে করালাম মেয়েকে স্নান, তারপরে কতগুলো ভিজানো ছিল, 2 দিন ধরে তো একটু হাত দিতে পারিনি, তো সেগুলো ভিজিয়ে কাচলাম, তোমরা তো দেখতেই পেলে এর আগে। হ্যাঁ, আর তারপরে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে আর গরম, যা রোদ বাইরে, বাপরে ঠাটা পোড়া রোদ। তারপরে স্নান করে মেয়েকে স্নান করিয়ে কাচাকুচি করে বাসনগুলো ধুয়ে উপরে ছাদে মেলে এসেছি। তারপরে এই মাত্র খাওয়া শেষ করলাম, যেখানে খাচ্ছিলাম খাওয়া শেষ করলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর টাইম নষ্ট করবো না। দেখো এখানে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কিন্তু এবার বিকালের রান্নাটা এখানে বসাতে হবে। খেয়েছি একটুখানি 5-10 মিনিট বসে নিই, তারপরে যাব ওই পাতিলাটা তো দেখতেই পেলে, অত মানে আজকে বানাবো 80 জনের খিচুড়ি। নর্মালি যেরকম খিচুড়ি হয় মানে সব সবজি টবজি দিয়ে, সেই খিচুড়িটাই বানাবো। আর আমাদের এখানে যে মানে লেকচার দেবে, ভগবানের কথা বলবে, সে মানে উনি এসছে বোম্বে থেকে, তা উনি আজকে খিচুড়িটা খেয়ে, আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু সোমবারে ভয়েস ওভার দিচ্ছি, তো উনি খেয়ে না অনেক ভালো বলেছিলো। আর আজকের খিচুড়ি কিন্তু সত্যি অনেকটা টেস্ট হয়েছিল, অনেকটা। তো ওইদিকে আমার কিন্তু দেখো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখন সমস্ত সবজি বলতে যে মানে গাজর, এখানে কুমড়ো, যেগুলো ছিল আর কি, সেগুলো সব কেটে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু এখানে ডাল, চাল আর সবজি দিয়ে আমার কিন্তু ওখানে রেডি অনেকটাই। আর এই দেখো আমি কিন্তু এইভাবে খিচুড়ি বানাই। তো আমি এখানে 80 জনের রান্না করেছি, যেহেতু 500 গ্রাম এখানে তেল দিয়েছি। তো তেলের মধ্যে কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি,
তারপরে দিয়েছি জিরে আর সর্ষে ফোড়ন, আর দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আর এ দেখো এখানে টমেটোগুলো কুচি করে রেখেছি, টমেটোগুলো আমি এখন দিয়ে দেবো। তো সমস্তটা খুব ভালো করে পেকে গেলে একটু সামান্য নাড়াচাড়া করে নেবো, আর সামান্য দিয়ে দেবো লবণ, যাতে করে টমেটোগুলো খুব সুন্দর পেকে যায়। তো আমি একটুখানি মানে ওইদিকে টমেটোগুলো সব মানে পেকে মানে সবগুলো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো একটু আবার গরম করতে বসিয়েছি, না দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ যাই হোক আমি ওইরকম ফোড়নটা দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে আমি একটু সবজি মশলা, হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে পাউডার আর জিরে পাউডার, ব্যাস এইটুকুই মশলা দিয়েছি। আর খিচুড়িতে তোমাদের দাদাভাই বলে খিচুড়িতে সব ধরনের মশলা চলে, যেহেতু ওটা খিচুড়ি তার জন্য সব ধরনের মশলা চলে। তার এখানে মেয়েকে একটুখানি পড়াচ্ছিলাম, যেহেতু কালকে ওর এক্সাম রয়েছে ABS-এর, তো একটু পড়াচ্ছিলাম, সময় পেয়েছি। দেখো কাজের ফাঁকে ফাঁকেও একটু সময় বার করে কিন্তু ছেলে মেয়েদের জন্যও দিতে হয়। যাই হোক এরকম আমার খিচুড়ি রেডি। আর আমি এখন কিন্তু ক্যানগুলোতে ভরে ফেলছি। 2 ক্যান হয়েছে তাও 80 লোকের, 40টা লোকের করে 80 লোকের খিচুড়ি। এখানে 80 লোকের পরিমাণ দেখো 2 কেজি আমি মুগ ডাল নিয়েছি, আর 2.5 কেজি মতো আমি চাল নিয়েছি। তো এখন চলে যাবে ডাইরেক্ট প্রোগ্রামের ওখানে। তো এই দেখো মেয়েকেও এখানে দিয়ে দিচ্ছি খিচুড়ি। চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব